আসসালামু আলাইকুম। প্রিয় সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সিরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো আমরা আজকে পরিসংখ্যানের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় পরিমিত বিন্যাস নিয়ে আলোচনা করব। পরিমিত বিন্যাস এর ইংরেজিতে আমরা বলবো নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরিমিত বিন্যাস। আমাদের দ্বিতীয় পত্রের তিনটি বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর মাঝে আমরা দুইটি বিন্যাস অলরেডি করে ফেলেছি। একটা হচ্ছে দ্বিপদী বিন্যাস, আরেকটা হলো কৈশ বিন্যাস। আজকে আমরা পরিমিত বিন্যাস নিয়ে আলোচনা করব। তো পরিমিত বিন্যাস হচ্ছে ইংরেজ গণিতবিদ আব্রাহাম ডি ময়ভার দ্বিপদী বিন্যাস হতে পরিমিত বিন্যাস উদ্ভাবন করে। তাহলে ইংরেজ গণিতবিদ আব্রাহাম ডি ময়ভার দ্বিপদী বিন্যাস হতে কৈশ বিন্যাস উদ্ভাবন করে, পরিমিত বিন্যাস উদ্ভাবন করে। তো পরিমিত চলক একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, অর্থাৎ পরিমিত বিন্যাসটা হচ্ছে অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের বিন্যাস। আমরা এর আগে যে দুইটি বিন্যাস সম্পর্কে ধারণা লাভ করেছি, দ্বিপদী বিন্যাস এবং কৈশ বিন্যাস, সে দুইটা ছিল বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের বিন্যাস। আর একমাত্র এই তোমাদের ইন্টারমিডিয়েটে যে পরিমিত বিন্যাসটি আছে কি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের বিন্যাস। তো তাহলে পরিমিত চলক একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক, এটা মনে রাখবে। অর্থাৎ দ্বিপদী এবং কৈশ হচ্ছে বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের বিন্যাস এবং পরিমিত বিন্যাস হচ্ছে অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের বিন্যাস। তো একটি অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক x কে পরিমিত চলক বলা হবে যদি ইহার সম্ভাবনা ঘনত্ব ফাংশন নিম্নরূপ হয়। কিরূপ? যে fx, আমরা আগেই জেনেছি যে অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে আমরা fx দ্বারা প্রকাশ করি। fx দ্বারা প্রকাশ করি। fx সমান 1 বাই সিগমা ইনটু রুট ওভার 2 পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার। 1 বাই সিগমা রুট ওভার 2 পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার। এখানে x এর সীমাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি, এই চিহ্নটার নাম হচ্ছে ইনফিনিটি, মানে অসীম। অসীম থেকে মাইনাস ইনফিনিটি থেকে x এর মানটা প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে x এর সীমা বা রেঞ্জ। আর যদি এই সীমার মধ্যে না হয় তাহলে টোটাল fx এর মানটা হয়ে যাবে কি তোমার 0। আমরা লিখছি 0 অন্যথা। বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা অবিচ্ছিন্ন দৈর্ঘ্য চলক x কে পরিমিত চলক বলা হবে যদি ইহার সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা হয় fx সমান 1 বাই সিগমা রুট ওভার টুয়াইস পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু হোল ইনটু x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার। ঠিক আছে? তো সীমা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর 0 অন্যথায়। তো পরিমিত বিন্যাসের পরামিতি আছে তোমার দুইটি। পরিমিত বিন্যাসের পরামিতি কয়টি? দুইটি, মিউ ও সিগমা স্কয়ার। মিউ ও সিগমা স্কয়ার। পরিমিত বিন্যাসের বা পরিমিত চলকের কিছু উদাহরণ যদি আমরা দেই,
এর উদাহরণগুলো তোমার ছাত্রছাত্রীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে পারে, তারপরে উচ্চতা হতে পারে, ওজন হতে পারে। এগুলো হচ্ছে তোমার মোটামুটি পরিমিত বিন্যাসের উদাহরণ। আরও উদাহরণ বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নেবে। আমরা পরিমিত বিন্যাসের সংজ্ঞাটা যদি দিতে চাই যে পরিমিত বিন্যাস কি, পরিমিত বিন্যাসটা কি আসে। যখন তোমার দ্বিপদী বিন্যাসের n এর মানটা অনেক বড় হয়, আর দ্বিপদী বিন্যাসে আর কি কি থাকে, যে সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা q। যখন n এর মানটা অনেক বড় হয় এবং এই p এবং q মান প্রায় সমান হয়, p এবং q প্রায় সমান হয়, তখন দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপকে তোমার পরিমিত বিন্যাস বলা হয়। ঠিক আছে, দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপকে পরিমিত বিন্যাস বলা হয়। আমরা পৈশু বিন্যাসে পড়েছিলাম যে n এর মান যদি অনেক বড় এবং p এর মান যদি অনেক ছোট হয়, সেই ক্ষেত্রে দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপকে পৈশু বিন্যাস বলা হয়। এখন পরিমিত বিন্যাসে শুধু এতটুকুই পার্থক্য যে n এর মানটা যদি অনেক বড় হয় এবং p ও q এর মান প্রায় সমান হয়, তখন দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপকে আমরা পরিমিত বিন্যাস বলবো। তখন দ্বিপদী বিন্যাসটা রূপান্তরিত হয়ে যাবে পরিমিত বিন্যাসে। তাহলে সংখ্যাটা আমরা লিখি যে যখন n এর মান খুব বড় হয় এবং p ও q এর মান প্রায় সমান হয়, তখন দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপকে পরিমিত বিন্যাস বলে। পরিমিত বিন্যাস বলে, পরিমিত বিন্যাস বলে। তাহলে আমরা গাণিতিকভাবে কি লিখতে পারি? গাণিতিকভাবে লিমিট তোমার n টেন্ডস টু, আমরা লিখলাম ইনফিনিটি, অর্থাৎ n এর মানটা অনেক বড় দিকে যাচ্ছে, অসীমের দিকে যাচ্ছে, আর p এবং q প্রায় সমান, p এবং q প্রায় সমান হলে এটা লিমিট দ্বিপদী বিন্যাস হয়ে যাবে কি তোমার পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাস। তাহলে বুঝতে পেরেছো যে যখন n এর মানটা খুব বড় এবং p এর মানটা q এর মানের প্রায় সমান হয়, তখন দ্বিপদী বিন্যাসের সীমায়িত রূপকে পৈশু বিন্যাস বলা হয়। এখন তাহলে যদি আমরা বলি যে দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে রূপান্তরিত হওয়ার শর্তগুলো কি, তখন পারবে না। দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে রূপান্তরিত হওয়ার শর্তগুলো কি কি, যে n এর মানটা ইনফিনিটির দিকে যাবে, n টেন্ডস টু ইনফিনিটি হবে, এটা একটা শর্ত, যে n এর মান অনেক বড় হবে, অসীমের দিকে যাবে, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি। 2 নম্বর শর্ত, p এর মান q এর মান প্রায় সমান হবে, এটা হলো প্রায় চিহ্ন। ঠিক আছে, প্রায় সমান হবে, তখন দ্বিপদী বিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন দ্বিপদী বিন্যাসের তাহলে সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা কি? পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা কি? পরিমিত বিন্যাসের
সম্ভাবনা ঘনত্ব ফাংশন। আমরা fx সমান 1/√2s pi sigma square e to the power minus half x minus mu by sigma whole square। এটা হলো তোমার রেঞ্জটা আছে কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখানে সিগমা হলো এক্স এর, সিগমা বলতে আমরা কি বুঝি, এক্স এর পরিমিত ব্যবধান। সিগমা হলো তোমার কি, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, সিগমা হলো পরিমিত ব্যবধান। আর মিউ হলো তোমার, মিউ আমরা জানি যে গাণিতিক গড়, গাণিতিক গড় মিউ। আর তোমার পাইয়ের মান আমরা জানি, পাই সমান কত, 3.1416। পাই একটা ধ্রুবক, পাই সমান 3.1416। এবং ইটাকে বলা হয় নেপিয়ার, নেপিয়ার ধ্রুবক। এটাকে বলা হয় নেপিয়ার ধ্রুবক। এর মানটাও তোমার, এটা একটা ধ্রুব মান, এর মান আমরা ব্যবহার করব 2.72। ঠিক আছে, আমাদের এই জিনিসগুলা তাহলে এই জায়গায় যা যা আছে আমরা সবই জানলাম। যে সিগমা হচ্ছে তোমার পরিমিত ব্যবধান, মিউ হচ্ছে গাণিতিক গড়, পাই হচ্ছে 3.1416, ই হচ্ছে কে নেপিয়ার ধ্রুবক বলা হয় এবং তার মান হচ্ছে 2.72। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে আমরা যা যা পড়িয়েছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস আমরা শেষ করতেছি। এই ক্লাসে যদি তোমাদের কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। এবং আগামী ক্লাসের প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে।